Add 2. Answer? 54. Good. Next. Add 50. Yes. এরপরে করো add 4040. Add 50 বলেছি। 5050 মানে 50। সবগুলো ক্লোজ করে দাও। হ্যাঁ, তারপরে প্রথম থেকে বলছি add 50। ডান হাতে নাকি বাম হাতে? হ্যাঁ, এটা ভোলা যাবে না। এটা ভুলে গেলে ম্যাথের আনসার ভুল আসবে। ঠিক আছে? এটা ভুলে গেলে ম্যাথের আনসার আসবে। কারণ তোমার ডান হাতের ফিঙ্গারগুলোর ভ্যালু আলাদা। তাই না? ডান হাতের ফিঙ্গারের মান আলাদা আর বাম হাতের ফিঙ্গারের মান আলাদা। এই জন্যে। আচ্ছা, add 50 এর পরে করো add 4040। Yes. Subtract 30। তাহলে আনসার 60. 60। ওকে, গুড। আচ্ছা, নেক্সট add 30। 3030। এরপরে করো add 6060। Yes. 60 যেটা ছিল সেটার সঙ্গে 30 ছিল। গুড। এরপরে এখান থেকে করো সাবট্রাক্ট 7070। সাবট্রাক্ট 70। তাহলে আনসার 20. নেক্সট এবং লাস্ট add 9। Yes. 9 add 9। তোমার এখানে কত হয়েছে দেখো। হ্যাঁ, এবার সবগুলো ফিঙ্গার মিলে কি আমাদের রাইট হ্যান্ড, সবগুলো ফিঙ্গার মিলে 9। আচ্ছা, এখান থেকে করো সাবট্রাক্ট 5। সাবট্রাক্ট 4। আনসার 0. 0। গুড। ওকে, মিউট করে দিতে পারো। আচ্ছা, এবার তুমি add 22। 20. Yes. Add 1। Again add 1। Answer? Answer 24. Very good. Next. Add 42। Again add 2। Subtract 1। Answer? Answer 43. Very good. Next. Add 30। Subtract 20। Add 10। Answer? Answer 20. Next. Add 8080। 0. এখান থেকে Subtract 70। এরপরে করো add 50। যেটা ছিল ওটাও থাকবে। এরপরে করো Subtract 60। তাহলে আনসার Subtract 6060 বলেছি। তাহলে আনসার 10. আনসার 0 হবে। তোমার 60 ছিল। ঠিক আছে? এটা তুমি ফিঙ্গারটা বুঝতে পারো না, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, লাস্ট আরেকটা add 4 করেছো। add 4 এর পরে জি। করো subtract 3। এরপরে করো add 2। subtract 1। তাহলে আনসার 2.
মিউট করে দিতে পারো। সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আমি ফিঙ্গার দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলবা, একা একা করবা, ঠিক আছে, কিন্তু আনসার বলবা। তুমি নিজে একা একা করবা, কিন্তু আনসারটা যদি সঠিক হয় তাহলে তোমার ফিঙ্গার গুলো ঠিক আছে। ওকে? পাশে তো মনে হয় আম্মু আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আম্মুকে একটু খেয়াল রাখতে বলো। তুমি হ্যান্ড পজিশন ঠিক রাখছো কিনা এটা আম্মু খেয়াল রাখবে। আচ্ছা, আচ্ছা ম্যাম। যেহেতু আমি তোমার ফিঙ্গার দেখতে পাচ্ছি না এজন্য আর কি। আচ্ছা, অ্যাড ওয়ান, এগেন অ্যাড ওয়ান, এগেন অ্যাড ওয়ান, সাবট্রাক্ট থ্রি, মানে -3 হয়েছে। তাহলে আনসার জিরো। 0। ওকে, নেক্সট। অ্যাড 10, অ্যাড 8080 হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এইখান থেকে সাবট্রাক্ট 60 হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে করো অ্যাড 5050, যেটা আছে এটার সঙ্গে। তাহলে আনসার অ্যান্সার 60। 60 হয়েছে। 80। 80, আনসার 8080 হবে। কারণ তোমার ছিল কত, 30, 30 সঙ্গে তুমি 50 যোগ করেছো, তাই না? তাহলে তোমার আনসার আসবে 80। আচ্ছা, একটা ভুল হয়েছে, সমস্যা নেই, আরেকটা করো। অ্যাড 10, অ্যাড 20, এটা কিন্তু বাম হাতে করতে হবে। অ্যাড 20 হয়েছে। জি ম্যাম। অ্যাড 10, এটা তাহলে তাহলে আনসার, অ্যান্সার 40। এই তো সুন্দর। নেক্সট, ম্যাথ করো। অ্যাড 2, এগেন অ্যাড 2 হয়েছে। জি ম্যাম। আচ্ছা, অ্যাড 5, এ পর্যন্ত তোমার আনসার কত আছে? 9। 9। গুড। আচ্ছা, আরেকটা লাস্ট। অ্যাড 2, জি ম্যাম। তারপরে করো অ্যাড 5, এরপরে করো অ্যাড 5050, জি ম্যাম। তাহলে আনসার 57। 57। গুড, হয়েছে। 57। আচ্ছা, বলতে না পারলে এভাবেও বলতে পারো, সমস্যা নেই। ওকে, সুন্দর হয়েছে। তাহলে একটু মিউট হয়ে যাও। আমরা ফিঙ্গারের ম্যাথগুলো এভাবে হয়ে থাকে, ঠিক আছে। আরেকটু আছে যেটা, সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে। তো ফর্মুলা যেহেতু তোমরা এখনো শিখো নাই, তোমরা করতে, আমি ক্লাসটা রেকর্ড করব। এটা আমাদের জাপানি অ্যাবাকাস সরবান, আমরা এটার স্ট্রাকচার এখন জানবো। এই যে দেখো, চারোপাশ দিয়ে যেটা মিডিলে যেটা আছে সেটা না, এই যে চারোপাশ দিয়ে যেটা কালো বর্ডার আছে, আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে, যেটা চারোপাশ দিয়ে আছে, ঠিক আছে, যেটা চারোপাশ দিয়ে আছে, এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। ওকে, এই টুলস এর ফ্রেম হচ্ছে এই কালো বর্ডারটা। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? কাঠের ফ্রেম। এই যে মিডিল দিয়ে যেটা গিয়েছে, লম্বা হয়ে আছে, দেখো মিডিল দিয়ে যেটা গিয়েছে লম্বা হয়ে আছে, এটাকে আমরা বলবো আনসার লাইন বা আনসার বার, ঠিক আছে। তাহলে আমাদের চারপাশ দিয়ে যেটা গিয়েছে এই টুলস এর, এটাকে আমরা কি বলবো? কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম, ওকে। আর মিডিল দিয়ে যেটা গিয়েছে লম্বা হয়ে আছে, এটাকে আমরা বলবো আনসার লাইন।
আনসার লাইন কেন বলবো? এইখানে যখন এই যে এই গোল গোল যে পুঁতিগুলো আছে এগুলো যখন ওইখানে টাচ করবে তখন একটা আনসার শো করবে, এই জন্য এটাকে আমরা বলছি আনসার লাইন। ওকে, এটাকে আমরা বলছি আনসার লাইন। এরপরে আসি, দেখো এই গোল গোল এইগুলাকে আমরা কি বলতে পারি? আমরা পুঁতি বা বিট এইগুলো বলতে পারি। ঠিক আছে, আমরা যেটা বলে মানে আমাদের বলতে যেটা সুবিধা হবে আমরা সেটাই বলবো। পুঁতিও বলতে পারি, বিটসও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই গোল গোল এইগুলাকে আমরা বলছি বিটস। এই গোল গোল এইগুলাকে যে সারি হয়ে আছে না এগুলাকে আমরা বলছি বিটস বা পুঁতি। ওকে, আচ্ছা এই বিটস গুলো যেগুলোতে সাজানো আছে, এই যে কালো লম্বা লম্বা হয়ে আছে, কালো যে লম্বা লম্বা হয়ে আছে এইগুলাকে আমরা বলতে পারি কি? রডস। রডস। ওকে, এগুলাকে আমরা রডস বলতে পারি। এগুলা রডস। রডসে কি সাজানো আছে, তারে এগুলা সাজানো আছে। ওকে, তাহলে এবার আসি আরেকবার বলি। চারোপাশ দিয়ে যেটা গিয়েছে, চারোপাশ দিয়ে যে কালো বর্ডার আছে না, এটাকে আমরা কি বলবো? কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম, মনে থাকবে। এই চারপাশ দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা বলবো আনসার লাইন। মিডিল দিয়ে যে লম্বা হয়ে আছে না, লম্বা হয়ে আছে, এটাকে আমরা বলবো আনসার লাইন। আনসার লাইন। ওকে, আচ্ছা এই যে লম্বা লম্বা এই সারি সারি হয়ে আছে যেখানে এই বিটস গুলো সাজানো আছে এগুলাকে আমরা কি বলবো? রডস। এগুলাকে আমরা বলবো রডস। আর এই গোল গোল এগুলাকে আমরা বিট বা পুঁতি বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে উপরে যে বিটস আছে না, উপরে একটা একটা করে আছে না উপরে, এগুলাকে আমরা বলবো আপার বিটস। এর নাম আপার বিটস। উপরের বিটসকে আমরা আপার বিটস বলবো। ওকে, উপরের বিটসকে আমরা আপার বিটস বলবো, নিচের বিটসকে আমরা বলবো লোয়ার বিটস। আপার বিটস কোনগুলো? উপরের গুলো, তাই না? যে উপরে একটা একটা করে বিটস আছে এগুলাকে আমরা বলবো আপার বিটস। নিচে যেগুলো আছে এগুলাকে আমরা বলবো লোয়ার বিটস। লোয়ার বিটস। ওকে, আচ্ছা আপার বিটস এর একটা ভ্যালু আছে, যেমন আমাদের ফিঙ্গারের ভ্যালু ছিল, এই আপার বিটস এর একটা ভ্যালু আছে। আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। আপার বিটস এর ভ্যালু 5। ওকে, আপার বিটস এর ভ্যালু 5। বুঝতে পেরেছো? আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5 এবং লোয়ার বিটস এর ভ্যালু 1। লোয়ার বিটস এর ভ্যালু 1। আবারও বলি, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5, লোয়ার বিটস এর ভ্যালু 1। লোয়ার বিটস কোনগুলো? নিচের গুলো। লোয়ার বিটস হচ্ছে নিচের গুলো। নিচের গুলো। আপার বিটস কোনগুলো? উপরের গুলো। উপরের গুলো। গুড। আচ্ছা, এরপরে আসি, দেখো মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আনসার লাইন বললাম, তাহলে এটা কেন আনসার লাইন হলো? দেখো এখানে আমি একটা বিটস টাচ করিয়েছি, দেখো, তাই না? কিন্তু এখানে কি শো করছে? 1 শো করছে, তাই না? আমরা যদি আরেকটি টাচ করাই, দেখো আরেকটি 1 বা দুইটি টাচ করাইলাম, দেখো আমার বিটস আনসার লাইনে মানে এখানে আনসার বারে যদি টাচ করে তাহলে কি একটা আনসার শো করছে, যার জন্য এটাকে আমরা আনসার লাইন বা আনসার বার বলতে পারি। ঠিক আছে, তাহলে আরেকবার আমরা বলে নিই সবাই। চারপাশ দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা কি বলবো? কাঠের ফ্রেম। একবার বলে মিউট হয়ে যাবা, ঠিক আছে? কাঠের ফ্রেম। আচ্ছা, এরপরে হচ্ছে এই গোল গোল এগুলাকে কি বলতে পারি? পুঁতি। বিটস বা পুঁতি। গুড। আর এই পুঁতিগুলো সাজানো আছে, লম্বা লম্বা হয়ে আছে, এগুলাকে আমরা কি বলবো? রড। রডস। রডস। গুড। রড। এরপরে রডস। হচ্ছে মিডিল দিয়ে যেটা এই যে লম্বা হয়ে আছে এটাকে আমরা কি বলবো? আনসার লাইন। আনসার লাইন। আনসার লাইন। আনসার লাইন। গুড। উপরের বিটস এর নাম কি? আপার বিটস। আপার বিটস। নিচের বিটস এর নাম? লোয়ার বিটস। লোয়ার বিটস। গুড। তাহলে উপরের বিটস এর নাম হচ্ছে আপার বিটস, নিচের বিটস এর নাম লোয়ার বিটস। আপার বিটস এর ভ্যালু কত? 5। আপার বিটস এর ভ্যালু 5। 5। গুড। 5। আমাদের রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু বলেছিলাম 5।
তাই না? আমাদের 5 রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু বলেছি 5, তাহলে এখানে কে আপার বিটস এর ভ্যালু, এই টুলস এর ক্ষেত্রে আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। ওকে, আপার বিটস এর ভ্যালু 5, আর নিচে যে বিটস আছে লোয়ার বিটস, এগুলোর ভ্যালু কত? 1। 1 লোয়ার বিটস এর ভ্যালু 1। ওকে, লোয়ার বিটস এর ভ্যালু 1। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে, এবার তোমাদের, আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও। এবার প্রশ্ন হতে পারে যে এখানে এখানে যেই চারটা করে নিচে যে বিটস গুলো আছে, চারটা করে, তাই না? এই চারটা বিটস এর ভ্যালু কি 1? না, একটা বিটস এর ভ্যালু 1। প্রত্যেকটা বিটস এর নিচের যে বিটস গুলো আছে, প্রত্যেকটা বিটস এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, প্রত্যেকটা বিটস এর ভ্যালু হচ্ছে 1। বুঝতে পেরেছো? একটা বিটস এর ভ্যালু 1। আর উপরে যে বিটস, এটা হচ্ছে আপার বিটস। আপার বিটস এর ভ্যালু 5। প্রত্যেকটা বিটস যে আপার বিটস আছে না, এগুলোর ভ্যালু 5। আর নিচের যে প্রত্যেকটা বিটস আছে, এগুলোর একটা বিটস এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আমাদের টুলস পজিশনে কি কোনো আনসার শো করছে? কোনো আনসার শো করছে? নেই। আমাদের টুলস পজিশন কি? না 0, তাই না? আমাদের নো টুলস বিট পজিশনটা এখন 0 হয়ে আছে। আচ্ছা, এবার আসি আরো একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা রাইট হ্যান্ডকে বলেছিলাম ওয়ান্স প্লেস, তাই না? এককের ঘর বলেছিলাম। আর লেফট হ্যান্ডকে বলেছিলাম টেন্স প্লেস, তাই না? টেন্স প্লেস। সেম এখানেও আছে। আমাদের এই টুলসের রাইট সাইড থেকে আমরা কাউন্টিং করে যাব। আমাদের এই টুলসের ডান সাইড থেকে আমরা কাউন্ট করে যাব। আমরা সবাই একটু মিউট রাখবো। সঙ্গীতা প্লিজ মিউট। আচ্ছা, এখন হচ্ছে দেখো, এখন তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনছো? জি ওকে, জি ম্যাম ওকে, এবার আসি জি ম্যাম আমাদের এই যে টুলস আছে না, এই টুলসের ডান সাইড থেকে আমরা কাউন্টিং করে যাব। আমাদের টুলসের ডান সাইড থেকে কাউন্টিং করে যাব। তবে এই টুলসের ডান সাইডের যে প্রথম সারিটা আছে, এই সারির নাম হচ্ছে ওয়ান্স প্লেস। ঠিক আছে, মানে ডান হাত। প্রথম সারিটাই হচ্ছে ডান হাত। আমরা ডান হাতকে কি বলেছিলাম? ওয়ান্স প্লেস। তাহলে আমাদের এই টুলসের প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স প্লেস। আমাদের টুলসের প্রথম সারির নাম হচ্ছে ওয়ান্স প্লেস বা এককের ঘর। ওকে, তাহলে প্রথম সারিটা কি? এককের ঘর। 2 নাম্বার যেটা সারি, এই যে দেখো, এটা হচ্ছে দশকের ঘর, টেন্স প্লেস। ওকে, তাহলে প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স প্লেস, দ্বিতীয় সারিটা হচ্ছে টেন্স প্লেস, এই যে 3 নাম্বার সারি যেটা, এটা হচ্ছে 100 প্লেস। ওকে, আবারও বলছি, দেখো, প্রথম সারিটা ওয়ান্স প্লেস, 2 নাম্বার যেটা দ্বিতীয় সারিটা টেন্স প্লেস, এরপরে 3 নাম্বার সারি যেটা, এটা হচ্ছে 100 প্লেস। তাহলে আমরা প্রথম সারিকে কি বলবো? এককের ঘর। তারপরে দ্বিতীয় সারিকে বলবো দশকের ঘর। এরপরে কি তৃতীয় সারিকে বলবো শতকের ঘর। ঠিক আছে, আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, এই তিনটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের এই পুরো যতগুলো এই 17টা রড আছে, 17 রডের ভ্যালুই আমরা শিখতে পারবো, যদি এই তিনটা আমরা শিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম সারিকে আমরা কি বললাম? মনে রাখতে হবে, ওয়ান্স প্লেস, এককের ঘর, মানে এই প্রথম সারিটাই হচ্ছে আমাদের ডান হাত। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের টুলসের 2 নাম্বার সারিটা হচ্ছে বাম হাত। আমাদের টুলসের 2 নাম্বার সারিটা হচ্ছে বাম হাত। আর 3 নাম্বার সারিটা হচ্ছে 100 প্লেস, মানে শতকের ঘর। আমাদের হ্যান্ডে নেই শতকের ঘর। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলি, আমরা একটু মিউট রাখি। আমরা সবাই একটু মিউট রাখি। সাদ প্লিজ মিউট। এবার আসি, আমরা আনমিউট করে রাখলে ক্লাসে অনেক নয়েজ হবে। আচ্ছা, আমাদের এই যেটা দেখা যাচ্ছে, এটা কি অ্যাবাকাস টুলস? এটা কোন টুলস? অ্যাবাকাস টুলস। এটার নাম কি? জাপানি অ্যাবাকাস সরোবান। জাপানি অ্যাবাকাস সরোবান। ওকে, তাহলে আমরা সরোবান সরোবান টুলসের স্ট্রাকচার শিখে সরোবান গিয়েছি। আমরা সরোবান টুলসের কি স্ট্রাকচারটা শিখে গিয়েছি। দেখি, আমরা একবার ট্রাই করে দেখি।
চারোপাশ দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা কি বলছি? কাঠের ফ্রেম। এই তো, গুড জব, কাচের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা কি বলছি? রড। বলো রড আনসার লাইন। আনসার রড। অ্যান্সার লাইন। ইয়েস। এরপরে আসি, দেখো লম্বা লম্বা যে সারি সারি হয়ে আছে এগুলাকে আমরা কি বলছি? রড। রড। গুড। এই গোল গোল এগুলোকে আমরা কি বলবো? রড বিটস বা পুঁতি। পুঁতি। আচ্ছা, এই উপরের বিটস এর নাম কি? বলো, নামটা আপার বলো। আপার বিটস। নিচের বিটস এর নাম ম্যাম কি? ভুলেইছি। আচ্ছা, লোয়ার বিট। লোয়ার বিটস। তুমিও বলো, তুমি এত দেরি করে আসছো কেন? আচ্ছা, সবাই বলবে। এরপরে আপার বিটস এর ভ্যালু কত? 5 5 5। গুড। এরপরে আসি, এরপরে আসি লোয়ার বিটস এ। লোয়ার বিটস এর ভ্যালু কত? 1 গুড। আচ্ছা, প্রথম সারিকে আমরা কি বলবো? এককের ঘর। এককের ঘর। দ্বিতীয় সারিকে? দশকের ঘর। তৃতীয় সারিকে? শতকের ঘর। ওয়েল ডান, অনেক সুন্দর হয়েছে। তাহলে তো আমরা শিখে গিয়েছি, তাই না? তাহলে আমরা টুলসে একটু কাউন্টিং জি করে ম্যাম। দেখি। আমরা টুলসে ম্যাথ শেখার আগে কি আমাদের টুলসে কাউন্টিং শিখতে হবে, তাহলে না আমরা টুলসের ভ্যালুগুলো মনে রাখতে পারবো, খেয়াল রাখতে পারবো। তাহলে আমরা কি এখন টুলসে একটু কাউন্ট করব। দেখো, আমরা যখন মুষ্টিবদ্ধ রাখছি টু হ্যান্ড, তখন এটা কি 0। আমাদের টুলস পজিশন 0 থেকে যাচ্ছে। ঠিক আছে, আমাদের টুলস পজিশন 0। এখন সরি, আমাদের হ্যান্ড পজিশন 0। এখন আমাদের টুলসে যেহেতু কোনো বিটস আনসার লাইনে টাচ করে নেই, তাই না? তখন এটা হচ্ছে 0। আমাদের টুলস পজিশন এখন 0। আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা স্পিড রাইটিং এ লিখেছি, তাই না? আমরা 0 থেকে কাউন্টিং শুরু করেছি হ্যান্ডে। এবার আমরা টুলসে কাউন্ট করব। দেখো, এখানে টুলসে, আমাদের টুলসে যেহেতু কোনো আনসার শো করছে না, এখন টুলসে আমি একটু কাউন্ট করি দেখি। আমরা ওয়ান্স প্লেস কাকে বলেছি? প্রথম সারিকে, তাই আমরা ওয়ান্স প্লেস থেকে কাউন্ট শুরু করব। 0, এবার 1। একটা বিটস, দেখো একটা বিটস, লোয়ার বিটস এর ভ্যালু 1 বলেছিলাম না? তা একটা বিটস আনসার লাইনে টাচ করেছি, তাহলে এটা হচ্ছে 1। এই 1 এর সঙ্গে যদি আমরা আরেকটা 1 যোগ করি, ফিঙ্গারের মতোই, এটা 1, রাইট হ্যান্ডের ইন্ডেক্স 1। তারপরে কি এই 1 এর সঙ্গে মিডিল 1 যোগ করলাম, তাহলে কি হলো 2। তাহলে এখানেও লোয়ার বিটস আরেকটা, একটার সঙ্গে আরেকটা যখন যোগ করলাম, তাই না? তখন এটা হচ্ছে 2। দেখো আমার টুলসে 2 শো করছে, দেখতে পাচ্ছো আমার টুলসে 2? দেখছো? আচ্ছা, এরপরে হচ্ছে 2 জি এর ম্যাম। পরে, 2 এর পরে আমরা কি করব? আরেকটা লোয়ার বিটস আনসার লাইনে টাচ করাবো, তাহলে কি হচ্ছে 3। 3। আচ্ছা, এই 3 সঙ্গে যদি আরেকটা বিটস টাচ করাই, তাহলে কি হলো? 4। ওকে, তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না? 0, 1, 2, 3, 1 2 4। 3 4। আমরা এভাবে কাউন্ট করতে পারি না? অবশ্যই পারি। জি ম্যাম। তাহলে দেখো, প্রথম থেকে একটু কাউন্ট করি। 0, 1, 2, 3, 1 4। ওকে, আচ্ছা 4 হয়ে গিয়েছে। এবার 4 এর পরে আমরা তো ফিঙ্গারও এভাবে করেছিলাম, 1 2 3 4। 4 এর পরে আমরা যখন 5 করলাম, তখন কি করলাম? এই চার্টটা অফ করে দিয়ে আমরা থাম ফিঙ্গার ওপেন করেছিলাম, তাই না? আমরা থাম ফিঙ্গার ওপেন করেছি। তো সেম এখানেও, আমরা এখানেও করব। দেখো, আমরা এই 4টা কি করব? সরিয়ে ফেলবো। আপার বিটস এর ভ্যালু কত বলেছি? 5, এটা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা আপার 5 বিটস, আমরা আপার বিটস আনসার লাইনে টাচ করাবো। দেখো এখানে কিন্তু শো করছে 5, তাই না? 5 এখানে 5 শো করছে। তাহলে আমরা কাউন্ট করব এইভাবে, 1 2 3 4, ক্লোজ করে দিব, তারপরে 5 করব। ঠিক আছে, আমরা যদি এই 5, আমরা যদি এই 4 ক্লোজ না করি, এই 4 না ক্লোজ করে যদি 5টা অ্যাড করে দেই, দেখো এখানে 9 শো করবে।
তাই না? এখানে 9 শো করছে, সেজন্য আমরা কি করব? 1 2 3 4, আমরা 5 করব, এর জন্য কি করব? এই চারটা বিটস ক্লোজ করে আমরা করব 5, আপার বিটস এর ভ্যালু 5। এরপরে 5 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, আমরা কি করেছিলাম? 5 এর সঙ্গে 1 যোগ করে 6 করেছি, তাই না? 5 এর সঙ্গে 1 যোগ করে 6 করেছি। তাহলে এখন আমরা কি করব? এই 1টা যোগ করব। তাহলে হয়ে গেল দেখো টুলসে 6, তাই না? 6, 6 এর পরে কি করব? 7 8 9। অসুবিধা হচ্ছে বুঝতে? অনেক ইজি না? অনেক সহজ, এক দুইবার দেখলেই পেরে যাবা। আবারও দেখাচ্ছি, দেখো 1 2 3 4। এরপরে এগুলো সরিয়ে আপার বিটস এর ভ্যালু 5 বলেছিলাম, এর জন্য কি করব? 5। আচ্ছা, 5 এর সঙ্গে 1 যোগ করে করলাম 6। এরপরে 7 8 9। ওকে, 9 এর পরে আমি কি করব? 10 করব। তাহলে 10 করতে হলে আমাকে কি করতে হবে? আমি যখন রাইট হ্যান্ড কাউন্ট করলাম 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে যখন আমি 10 করলাম তখন কি করলাম? রাইট হ্যান্ড ক্লোজ করে লেফট হ্যান্ডের ইন্ডেক্স উঠাইছি, তাই না? তাহলে এখন আমি, এটা আমার 10, এটা হ্যান্ডে আমার 10, কিন্তু এখন আমি টুলসে করব। তাহলে টুলসে করতে হলে আমাকে কি করতে হবে? এই ম্যাম প্রথম দশকের সারিটা, ঘরের হ্যাঁ, আমার প্রথমের যে প্রথম সারিটা ক্লোজ করে দিতে হবে। প্রথম সারির গুলো সবগুলো সরিয়ে ফেলতে হবে। তারপরে টেন্স প্লেস মানে দশকের ঘর থেকে একটা বিটস উপরে উঠাইতে হবে। দশক ঠিক আছে? তার কারণ এটা যদি জিরো, প্রথম সারিটা যদি জিরো না হতো, যদি সংখ্যা থেকে যেত, তাহলে কিন্তু এটার ভ্যালু অন্য হয়ে যাচ্ছে, দেখো 19। আর যখন আমি এটা জিরো করে দিলাম, এখান থেকে একটা বিটস আনসার লাইন টাচ করালাম, দেখো 1 এর পাশে জিরো, 1 এর পাশে জিরো বসলে কি 10 হয় না? 1 এর পাশে জিরো বসলে 10। তাহলে আমরা কাউন্ট করব কিভাবে? 1 2 3 4, আমি ক্লোজ করে 5, এরপরে 6 7 8 9। আচ্ছা, আমি এখন 10 করব, এই জন্য কি করব? প্রথম সারি ক্লোজ করে দ্বিতীয় সারি থেকে একটা বিটস আনসার লাইনে টাচ করালাম। তাহলে আমার এখানে শো করছে দেখো 10, তাই না? আচ্ছা, 10 এর পরে আমি কি করব? 11, আমরা কিভাবে কাউন্ট করেছিলাম? 10, তারপরে 11 12 13 14 15, তাই না? এইভাবে কাউন্ট করেছিলাম। তাহলে এখন আমি, দেখো এই 10 এর পাশে এই প্রথম সারির ম্যাম 1টা, হ্যাঁ, এই যে দেখো, এককের ঘরের একটা প্রতি উপরে উঠে হ্যাঁ, তাহলে এখানে দেখো 11, তাই না? 11 এর পরে কি করব? আরেকটা 1 টাচ করাবো, তাহলে দেখো 12 12 আরেকটা প্রতি 13 উঠে 14। ওকে, তাহলে 11 12 13 14, আমি ক্লোজ করে 15 করে দেব। এরপরে কি 15 এর সঙ্গে, 15 এর সঙ্গে আমরা কি করেছিলাম? 16, তাই না? তাহলে এখানেও করব 16, মানে এখান থেকে আরেকটু 1 যোগ করে দিলাম, দেখো 16। এরপরে 17 18 19। ওকে, আবারও প্রথম থেকে দেখি আমরা 0 1 2 3 4, আমি ক্লোজ করে 5, এরপরে 6 7 8 9, এরপরে আমি ক্লোজ করে দিলাম, তারপরে টেন্স প্লেস থেকে একটা বিটস আনসার লাইন টাচ করলাম, তাহলে কত হলো? 10। এরপরে 10 এর পাশে 1, তাহলে 11 12 13 14, আমি ক্লোজ করে 15। ঠিক আছে, 15 করে দিলাম। 15 এর পরে 16 17 18 19, আমাদের এখন 19 হয়ে গিয়েছে। তাহলে 19 এর পরে আমি কি করব? 20 20, তাই না? 20 20। তাহলে এখন 20 করতে হলে আমাকে কি করতে হবে? এই প্রথম সারিটা ক্লোজ করে দিতে হবে। প্রথম সারি ক্লোজ করে দেওয়ার পরে টেন্স প্লেস থেকে আরেকটি লোয়ার বিটস আনসার লাইনে টাচ করাবো। তাহলে আমার দেখো এখানে 20 হয়ে গিয়েছে, তাই না? এখানে আমার 20 হয়ে গিয়েছে। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে?
না না ম্যাম। আমি আরো একবার দেখাচ্ছি। তোমরা মনে হয় বিরক্ত হচ্ছ, তাই না? আমি কি শেষ করে দেবো ক্লাস? না ম্যাম দেখালে ভালো হয়। আচ্ছা নো মিস। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে হচ্ছে, আমি প্রথম থেকে আবারও দেখাচ্ছি। 1 2 3 4। আমাদের কিন্তু স্পিডে কাউন্ট করতে হবে, অ্যাবাকাস কিন্তু স্পিডে হয়ে থাকে। এজন্য আমাদের এই টুলসে কাউন্টিংটা দ্রুত করলে আমরা ম্যাথও দ্রুত করতে পারবো। তাহলে 4 এর পরে আমরা কি করব? 5। এরপরে 6 7 8 9। আমরা ক্লোজ করে 10 করে দিলাম। 2 নম্বর সারির আরেকটা বিটস আনসাইন টাচ করালাম। আচ্ছা 10 এর পরে 11 12 13 14। আমরা 15 করব, এর জন্য কি করলাম? ক্লোজ করে আবার বিটস আনসাইন টাচ করালাম 15। এরপরে 16 17 18 19। 19 এর পরে আমরা কি করব? 20 20 20 করতে হলে আমাদের কি করতে হবে? ওয়ান্স প্লেস ক্লোজ করে টেন্স প্লেস থেকে আরেকটি বিটস আনসাইন টাচ করাইতে হবে 20 20। এরপরে 21 22 23 24। আমি ক্লোজ করে 25 করলাম। এরপরে আসি 26 27 28 29। আমরা ক্লোজ করে 30 করলাম। এরপরে আসি 31 32 33 34। এরপরে ক্লোজ করে 35 36 37 38 39। ওকে, এরপরে আসি 39 এর পরে 40 40। আমি ক্লোজ করে 40 করলাম। 40 এর পরে 41 42 43 44। আমি ক্লোজ করে দিলাম 45 46 47 48 49। আমি ক্লোজ করে 50 করে দিলাম। ঠিক আছে, 51 52 53 54। আমি ক্লোজ করে 55 করলাম। এরপরে 56 57 58 59। আচ্ছা 59 এর পরে আমি 60 করব কিভাবে? এখন এই 9টা ক্লোজ করে এখান থেকে একটা 10 উঠাই দিলাম। দেখো এখানে 60 হয়ে গিয়েছে। আমরা কাউন্টিংটা এভাবেই করব। 61 62 63 64। এরপরে 65 66 67 68 69। আমি ক্লোজ করে 70 70 করলাম। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। ওকে, তোমরা ছোট মানুষ, আর বেশি না, পরিশ্রম জি না করতে ম্যাম। চাইছি না। এইভাবেই কাউন্টিং গুলো করে যাবে, ঠিক আছে?